লাইফে আপনি যাই করেন না কেন, যে আপনাকে বোঝে, যে আপনার ভালো মন্দ সব কিছুর প্রাধান্য দেয়, তাকে মূল্যায়ন করতে শিখুন। যে আপনার খারাপ সময় আপনার হাতটি ধরে থাকে, যে আপনাকে ভালো কিছু করতে সাহায্য করে, দিন শেষে সেই মানুষটাকে ভালোবাসতে শিখুন। আঁকলে রাখুন, জীবন অনেক সুন্দর ও মধুময় হবে। আমি প্রিয়াঙ্কি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই দেখো, সবজিগুলো অলরেডি সিদ্ধ করা হয়ে গিয়েছে। গাছের পালং শাক আর বাঁধাকপি দিয়ে, মাছের মুড়ো দিয়ে রান্না হবে আজকে এই বিশেষ পদটি। শাশুড়ি মা সকালে ঝোল ভাত করে নিয়েছিল, আর আমি একটু করছি এখন দুপুরের দিকে এই তরকারিটা। তেল গরম হয়ে গিয়েছে, এবার সিদ্ধ করা সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ তেলটা ফুটছে। এবারে তেলের মধ্যে সবজিগুলো দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। আর ওদিকে একটু উঠতে বেলা হয়ে গিয়েছিল, তার জন্য পাশে বসিয়ে দিলাম চা। আদা দিয়ে একটু লিকার চা খেলে মনটা সকালবেলা খুব ভালো হয়ে যায়। আর এই দেখো, অলরেডি কড়াইতে সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো একটু হালকা কষিয়ে নিয়ে বাঁধাকপি দিয়ে দেবো। যেহেতু এখনও হালকা শীত রয়েছে, তাই বাঁধাকপিগুলোকে আর ভাপিয়ে নিয়ে নিই, কচি বাঁধাকপি এমনিই দিয়ে দেবো তরকারির মধ্যে। সবজিগুলো আস্তে আস্তে অনেকটাই সিদ্ধ হয়ে যাওয়ার পরে এই বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, আর রান্না করতে থাকি আর তোমাদের সাথে গল্প করতে থাকি। কারণ আড্ডা মারার সময় তো আমার এইটাই, আমি অন্য সময় তো আর তোমাদের সঙ্গে গল্প করতে পারি না। যেটা বলছিলাম, যে আমাদের হয়তো অনেকেই প্রাধান্য দেয় না, কিন্তু যে আমাদেরকে প্রাধান্য দেয় তার হাতটি কখনোই আমরা ছেড়ে দেব না। কারণ যে আমাদের দুঃসময়ে পাশে থেকেছে, তার থেকে পরম বন্ধু আর কেউ হতে পারে না। দুঃখের সাথী সবাই হতে পারে না, সুখের সাথী সবাই হতে পারে। সুখটা সবার সাথে ভাগ করা যায়, কিন্তু দুঃখটা সবার সাথে ভাগ করা যায় না। দুঃখটা একান্তই আমার, একান্তই নিজের। তাই বলছি বন্ধুরা, দুঃখের সময় বা দুঃখের কথা কাউকে বলো না, কারণ সে তোমাকে নিয়ে উপহাস্য করবে, হাসাহাসি করবে। তাই সুখের কথাটা আলোচনা করো। হয়তো তোমার সুখ থেকে অন্য কেউ হিংসাও করতে পারে, তবুও তুমি সুখের গল্পই বন্ধুকে অন্যদের শুনিও, কারণ সুখের গল্প শুনতে মানুষ ভালোবাসে। এই দেখো, ভাতও করে নিলাম, কারণ সকালের ভাত ঠান্ডা হয়ে গেছিলো। আর চলে এলাম জামা কাপড় তুলতে। সকালবেলা যেহেতু জামা কাপড়গুলো দিয়েছিলাম, রৌদ্রে রং নষ্ট হয়ে যেতে পারে। আর এখন তো প্রচণ্ড রৌদ্রের তাপ, তাই সব জামা কাপড়গুলো সব কটা তুলে নিলাম, নিয়ে এবারে চলে আসছি। আর বসন্তকাল যে এসে গেছে, তোমরা শুনতেই পাচ্ছ, ভিডিওতে কোকিলের ডাক পাওয়া যাচ্ছে। যেহেতু আমাদের গ্রামের দিকে বাড়ি, সব রকম পাখির কলতানই শুনতে পাওয়া যায়। ঘরে এসে জামা কাপড়গুলো সুন্দর করে পাট করে নিলাম। আহা, এমনভাবে যদি নিজের মনটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া যেত, কতই না ভালো হতো, তাই না? পারলাম আর কই, সবই যেন ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তবুও যতটা পারি ততটা আঁকলে রাখার চেষ্টা করি, ততটাই গোছানোর চেষ্টা করি। যতটা গোছাতে পারলে মনটা ভালো থাকে, ততটাই। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সব সময় সব বন্ধুদের পাশে আছি, একটু পাশে থেকো। ভালো থেকো বন্ধুরা। আজকের মতন টাটা, বিদায়।